দিয়েছ? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজশাহী কোর্ট একাডেমির রাজশাহী অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ইশাদ মোহাম্মদ শোয়েব। আজকে ক্লাস নিচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। মনোযোগ সহকারে এখন আমার গণিত ক্লাসটা দেখো। আজকে আমি নিচ্ছি বীজগণিতের অনুশীলনী 4.2। ঠিক আছে? তাহলে গত ক্লাসে আমরা 4.1 করেছিলাম। আজকে 4.2-এ যেটা আছে সেটা হলো গুণ। ঠিক আছে? গত ক্লাসেও আমরা গুণ শিখেছিলাম। এখন আজকে হলো সূচকের মাধ্যমে গুণ। সূচক কি সেটা আমরা দেখব। ঠিক আছে? পাওয়ার বা সূচক কি, ভিত্তি কি, এবং এর মাধ্যমে কিভাবে বীজগণিতে গুণ করা হয় সেটা খুব ভালোভাবে তোমরা মনোযোগ সহকারে দেখবা। ঠিক আছে? গত ক্লাসে আমরা কীরকম গুণ করেছিলাম, যেমন এক্স গুণ এক্স সমান সমান এক্স স্কোয়ার, তাই না? তারপরে এক্স স্কোয়ার গুণ এক্স সমান এক্স কিউব। এখন যদি এই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব করতে চাই তাহলে কিভাবে গুণ করব? তাহলে কি আমরা এটা গুণ করে দিব? তাহলে কি হবে? হবে না। তাহলে এইভাবে গুণ করার জন্য, এই যে সূচক বা পাওয়ার আকারে গুণ করার জন্য একটা নিয়ম আছে, সূত্র আছে। সেই সূত্রটা এখন দেখি। তাহলে দুইটা সূচক বা দুটা রাশি যদি আমি নিই, একটা হলো a টু দি পাওয়ার m, ঠিক আছে, আরেকটা হলো a টু দি পাওয়ার n। এইটাকে বলা হয় কি? বেস বা ভিত্তি। আর এটাকে বলা হয় কি? পাওয়ার বা সূচক। তাহলে এরকম যদি থাকে তাহলে এটার গুণ কি হবে? ভিত্তি কিন্তু বেস কিন্তু একই হতে হবে, তাহলে পাওয়ারগুলা যোগ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে পাওয়ার ভিত্তি যদি বেস যদি একই হয় তাহলে উপরে যে পাওয়ারগুলা থাকবে সে পাওয়ারগুলা কি হবে? যোগ হবে। তাহলে আমি যে উদাহরণটা লিখেছিলাম এক্স টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2, তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে এখন সহজে কিভাবে হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার 3 প্লাস 2 সমান সমান এক্স টু দি পাওয়ার 5। ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা গুণগুলা করতে পারি। তাহলে এটা একটাই সূত্র। এই সূত্র দিয়ে তোমাদের এই চ্যাপ্টারে কিছু অঙ্ক আছে। তাহলে এখন আমরা অনুশীলনী শুরু করি। তাহলে প্রথমে 4.2-এর 1-এর 1 এখানে কত বলছে? যেটা এখনই করলাম, এক্স টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 7। তাহলে এক্স টু দি পাওয়ার 3 প্লাস 7 সমান সমান এক্স টু দি পাওয়ার 10। এটাই অ্যান্সার, কারণ ভিত্তি এক, পাওয়ার যোগ। ঠিক আছে? তারপরে 2 নম্বরে কি আছে? 3 যোগ 1 যোগ 5, তাহলে 5 আর 3 8 আর 1 9, তাহলে কত হবে? a টু দি পাওয়ার 9। ঠিক আছে? 3 নম্বরও একই রকম। এখানে কত কত আছে? এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 9, 4 প্লাস 2 প্লাস 9 কত হবে?
4 আর 2 8 আর 9 17। তাহলে এইভাবে করে আমরা একই যদি ভিত্তি থাকে, ঠিক আছে, তাহলে আমরা পাওয়ারগুলা বা সূচকগুলা যোগ করে দিচ্ছি। তাহলে এইভাবে করে আমরা গুণ করতে পারি। এখন যদি 2 রকমের ভিত্তি থাকে তাহলে কি করব? একটা অঙ্কে দুই রকমের যদি থাকে, যেমন 4 নম্বর অঙ্কটা তোমাদের বইয়ের 1 এর 4, এটা কত আছে? m ইন্টু n স্কোয়ার, m ইন্টু m স্কোয়ার, ঠিক আছে, তারপর ইন্টু n কিউব ইন্টু m কিউব ইন্টু n টু দি পাওয়ার 7। তাহলে এখানে দেখো যে m আর n 2 রকমের বেস বা ভিত্তি আছে, তাই না? তাহলে এখন কি আমরা ঢালাও এই সবগুলো যোগ করে দিব? তা হবে না, ঠিক আছে। এখানে একই রকম যে বেস বা ভিত্তিগুলো আছে সেগুলোকে আমরা একসাথে করব, আর বাকিগুলোকে একসাথে করব, ঠিক আছে। একই রকমগুলোকে একসাথে করব আমরা। তাহলে m কোনটায় কোথায় আছে? 3টা। তাহলে m ইন্টু m স্কোয়ার ইন্টু m কিউব, আর n কি আছে? n কিউব ইন্টু দি পাওয়ার 7। তাহলে এই যে আমরা একসাথে m একই রকম করে ফেললাম। এবার m তাহলে কি হবে? প্রথমে 1, তারপর 2, তারপর 3, এখানে 1 পাওয়ার বা সূচক, এখানে 2, এখানে 3, আর n এর ক্ষেত্রে 3 প্লাস 7, ওখানে পাওয়ার 3 আছে, আর এখানে 7। তাহলে 3 আর 2 5 আর 1 6, m টু দি পাওয়ার 6, n টু দি পাওয়ার 10। এটা অ্যান্সার। এই তো সহজ। তার মানে ভিত্তি যদি আমরা ঠিক করতে পারি তাহলে পাওয়ার যোগ করা কোনো সমস্যা না আমাদের পক্ষে, ঠিক আছে, একদম সহজ। আর 5 নম্বর অঙ্কটা তো আগেকার মতোই ABC গুণ করতে হবে, এটা তোমরা করে নিবা বাড়িতে, ঠিক আছে। আর আমি শিটে করে দিয়েছি, সমস্যা হলে দেখবা। তাহলে আমি 6 নাম্বারটা করাচ্ছি। 1 এর 6, 2 x স্কোয়ার ইন্টু y স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার, ঠিক আছে, ইন্টু 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারগুলোকে আমরা একসাথে করি, তাই না? তাহলে 2x স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার, y স্কোয়ার কি আছে? y স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার, জেড স্কোয়ার একটাই আছে, ঠিক আছে। তাহলে এবার এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার আমরা একসাথে করে ফেললাম। এখন এই দুটো আমরা গুণ করে ফেলি, তাহলে আমাদের সুবিধা হবে। 4 দুগুণে 8, আর এক্স স্কোয়ার যদি আমি একসাথে করি তাহলে x টু দি পাওয়ার 2 যোগ 2, এটা ব্র্যাকেট দিলেও হয়, না দিলেও হয়। y এর ক্ষেত্রে 3টা আমরা আগে লিখলাম গুণের জন্য, আর y একই বেস 2 প্লাস 2, আর এটি 2z স্কোয়ার থাকলো। 3 আসতে 24, 24 দুগুণে 48। তাহলে অ্যান্সার কত আসলো আমাদের? 48 x টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 4, z টু দি জেড স্কোয়ার, ঠিক আছে। তাহলে 1 নম্বর অঙ্ক আমাদের শেষ। সূচকের গুণ তোমাদের এখানে এই কটাই আছে, বাকি অঙ্কগুলো হলো মান নির্ণয়, ঠিক আছে। একটা দুটো আমি দেখাই দিই।
এখানে যেমন দেওয়া আছে 2 নাম্বার অঙ্ক, 2 নম্বরে যে অঙ্কগুলো আছে কি কি মান দেওয়া আছে, a সমান সমান 2, b সমান সমান 3 আর c সমান সমান 1 হলে এবার আমাদেরকে মানগুলো বের করতে হবে। তাহলে প্রথমে 1 নম্বরে যেটা বলছে সেটা হলো a কিউব প্লাস b স্কোয়ারের মান কত। তাহলে a এর মানটা আমি বসিয়ে দিই, এর মান কত 2, 2 কিউব, b এর মান কত 3, 3 স্কোয়ার, 2 কিউব করলে কত হয় 8, 3 স্কোয়ার করলে 9, তাহলে 8 আর 9 17। এইভাবে করে সহজভাবে তোমরা মান বসিয়ে শুধু ক্যালকুলেশন করে বের করতে হবে। এখন এই যে কিউবের মানগুলা, স্কোয়ারের মানগুলা, এগুলা তোমাদেরকে নিজেকেই বের করতে হবে গুণ করে। 2 কিউব মানে কি 3টার 2 গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 3 স্কোয়ার মানে কি 2টা 3 গুণ, 3 তিরিকা 9। এগুলা ভুল করা যাবে না, এই গুণগুলা নিজেদেরকে করে নিতে হবে। এবার যদি আমরা বি কিউব প্লাস সি স্কোয়ার, তার মানে 3 কিউব প্লাস 1 স্কোয়ার, এই যে 3 কিউব 3কে 3 বার গুণ, তাহলে 3 তিরিকা 9, 3 9 27 যোগ 1 সমান সমান 28। ঠিক আছে, এখন তাহলে এটা তোমরা পারলা। একটু কঠিন দুইটা আছে, একটু বড় আছে, সে দুটো আমি করে দিই। চার নম্বরটা বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার। বি এর মান কত দেওয়া আছে 3, তাহলে 3 স্কোয়ার বসাবো। এ এর মান কত দেওয়া আছে 2, বি এর মান তো 3, এ এর মান 2। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 3 তিরিকা 9, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 9 আর 4 13 বিয়োগ 12 সমান সমান 1। 13 বিয়োগ 12 ইজিক্যাল টু 1। এটাই আমাদের 4 নম্বরের উত্তর। ঠিক আছে, তাহলে একইভাবে যদি 13 নম্বরটা 5 নম্বরটা দেখি, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ার, এ এর মান 2, সি এর মান 1, এটা তাহলে 4 বিয়োগ 4 প্লাস 1। 4 থেকে 4 বিয়োগ করলে 0, তাহলে শুধু 1 থাকবে। তাহলে এইভাবে করে সহজে আমরা মান নির্ণয়গুলো করে ফেললাম, জাস্ট শুধু মান বসানো, আর কিছু না। আর ঠিকভাবে গুণটা আর বিয়োগ আর যোগটা করা, এটা ভুল করা যাবে না। ঠিক আছে, তাহলে মান নির্ণয় সহজভাবে হয়ে যাবে। আর 3 নম্বর অঙ্কগুলো একই রকম, শুধু দুই পক্ষ দেখিয়ে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে এটা এই দিক সমান সমান এই দিক, শর্ট। ঠিক আছে, তিন নম্বরে কি কি মান দেওয়া আছে, x ইজিক্যাল টু 3, y ইজিক্যাল টু 5, z ইজিক্যাল টু 2, এগুলো দেওয়া আছে। এখন দুই পক্ষ দেখে প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখব, লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। y স্কোয়ার কত 5, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে 5 5 25, 3 তিরিকা 9, 25 থেকে 9 বাদ দিলে, যে দুই আরেক লাইন করলাম আমি, 25 মাইনাস 9 সমান সমান 16। ঠিক আছে, আর রাইট হ্যান্ড সাইড কি আছে, এক্স প্লাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স, এক্সের মান কত 3,
ওয়াইয়ের মান 5, ওয়াইয়ের মান 5 মাইনাস 3, তাহলে 8 ইন্টু 2 সমান সমান 16। দুই পক্ষ সমান হলো, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, শর্ট। যেহেতু দেখাতে বলেছে সেহেতু আমাদেরকে অ্যান্সারে লিখতে হবে কি শর্ট, তাই না? কীভাবে লিখতে হবে? লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। তাহলে এইভাবে করে তোমরা মান বসিয়ে 3 নম্বর অঙ্কগুলো করবা, ঠিক আছে? আরেকটা অঙ্ক আমি করে দেখাচ্ছি, বাকি দুটা তোমরা নিজেরা করবা, না পারলে শীটের সাহায্য নিবা। তিন নম্বরটা দেখো, লেফট হ্যান্ড সাইডে কত দিয়েছে? ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। ওয়াইয়ের মানে আমাদের কত দেওয়া ছিল? 5, প্লাস 2, তার মানে 7 স্কোয়ার সমান সমান 7 7 কত? 49। আর রাইট হ্যান্ড সাইডে ওয়াই স্কোয়ার প্লাস 2y জেড প্লাস জেড স্কোয়ার। তোমরা যদি ক্লাস 7-এ উঠবা তখন সূত্র শিখবা a প্লাস বি হোল স্কোয়ার সমান এটা, ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সমান সমান এটা লেখা যায়। কিন্তু যেহেতু তোমরা এখন ষষ্ঠ শ্রেণীতে, তোমরা এই সূত্রটা জানো না, এই জন্য আমরা সরাসরি মান বসাচ্ছি। 5 স্কোয়ার, ওয়াইয়ের মান কত? ওয়াই 5, জেড 2 স্কোয়ার, তাহলে 25, 5 দুগুণে 10, 10 দুগুণে 20 আর 4, তাহলে এটা যোগ করলে হবে হলো 49। তাহলে দুই পক্ষ সমান আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এইভাবে করে 3 নম্বরে যে অঙ্কগুলো দেওয়া আছে, দুই পক্ষ সমান দেখানো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, দুই পক্ষে মান বসিয়ে প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে? আর এই চ্যাপ্টারে আর কিছু নাই, কয়েকটা নৈবাত্তিক প্রশ্ন দেওয়া আছে। নৈবাত্তিক প্রশ্নের উত্তরগুলো আমি বলছি, দেখো। যেমন প্রথমে বলছে যে 4-এর 1 a টু দি পাওয়ার 7 ইন্টু a টু দি পাওয়ার 8 এর মান কত? তাহলে কত হবে এটা? 7 প্লাস 8 a টু দি পাওয়ার 15। তাহলে 4-এর 1-এর উত্তর কত? a টু দি পাওয়ার 15। খ, এটার উত্তর হবে খ, ঠিক আছে? 2 নম্বর, a টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার -3। আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাদের বলা হয়নি, এখানে কি হবে? 3 - 3 সমান সমান a টু দি পাওয়ার 0। এটা একটা সূত্র আছে যে a টু দি পাওয়ার 0, এখানে কত হলো? 3/3 মানে কি 0। তাহলে a টু দি পাওয়ার 0 কোনো বেস বা ভিত্তির উপর যদি পাওয়ার বা সূচক যদি শূন্য থাকে, তার মান হয় হলো 1, ঠিক আছে? কোনো বেস উপর, বেস বা ভিত্তির উপর যদি সূচক বা পাওয়ার যদি শূন্য থাকে, তার মানে a টু দি পাওয়ার 0 বা x টু দি পাওয়ার 0, m টু দি পাওয়ার 0 যাই লিখি না কেন, যদি শূন্য থাকে পাওয়ার, তার মান হয় হলো 1। কত হয়? 1, ঠিক আছে? তাহলে এটার উত্তর কত হবে? 4-এর 2-এর উত্তর। এখানে a টু দি পাওয়ার 0 লিখে রেখেছে,
তাহলে আমরা এ টু দি পাওয়ার জিরোই উত্তর নিব। এ টু দি পাওয়ার জিরো সমান 1 লেখেনি, ওয়ানও অপশানে থাকতে পারে, এ টু দি পাওয়ার জিরো থাকতে পারে। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার জিরো যেহেতু অপশানে আছে সেহেতু তোমরা লিখবা হলো 4-2 উত্তর হলো গ। 3 নাম্বার আছে 5x² × 4x টু দি পাওয়ার 4। এটার উত্তর কত হবে? 4×5 = 20 আর x টু দি পাওয়ার 6 4×2, আর x টু দি পাওয়ার 5 × x টু দি পাওয়ার 4 এর সূচক কত? সূচক কত মানে কত হবে? 5×4 = 9, তাহলে উত্তর হবে 9। ঠিক আছে, তাহলে এইভাবে করে তোমরা নৈর্ব্যক্তিক প্রশ্নগুলা দেখবা। তাহলে 4.2 আমাদের শেষ। ঠিক আছে, এই অনুশীলনীটা তোমরা বাসায় ভালোভাবে করবা, না পারলে শিটের সাহায্য নেবা, আগে নিজেরা করার চেষ্টা করবা, না পারলে বই বা অন্য কিছু শিট দেখবা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।